নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের 1 মে থেকে দেবগুরু বৃহস্পতি তার গোচরে পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ মেষ রাশি ছেড়ে পরবর্তী গৃহ অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে। তাই কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে এবং একটি বছর এখানে অবস্থান করবে, অর্থাৎ আগামী 2025 সালের 14 মে পর্যন্ত এখানেই থাকবে। তাই 12 বছর পর বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তন দ্বাদশ রাশিচক্রের কোন কোন রাশির ক্ষেত্রে কতটুকু শুভ বা অশুভ ফল আসবে সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। তবে তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিও সংক্রান্ত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আগামী 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ পৃথ্বী রাশিতে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। বৃষ রাশি হলো দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্রের বিশেষ ঘর, আর সেই সাথে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাব হলো স্থায়ী সম্পদের গৃহ। তাই এই পার্থিব সুখ এবং সমৃদ্ধির গৃহ হলো দ্বিতীয় ভাব, আর সেখানেই জ্ঞানের কারক, স্বাধীনতার কারক, সেই সাথে অর্থের কারক এবং স্থিরতার কারক দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে। আপনারা সবাই জানেন যে দেবগুরু বৃহস্পতির দুটি গৃহ, একটি হলো ধনু রাশি, অন্যটি হলো মীন রাশি। ধনু রাশি হলো অগ্নি রাশি এবং অন্যদিকে মীন রাশি হলো জল রাশি। তাই একদিকে ধনু রাশি এবং অন্যদিকে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে বৃষ রাশিতে এবং সেখানে 3টি নক্ষত্রে তার গোচরের পরিবর্তন ঘটাবে আগামী একটি বছর। প্রথমত কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে, তারপরে রোহিণী নক্ষত্র এবং সর্বশেষ মৃগশিরা নক্ষত্র। আপনারা সবাই জানেন কৃত্তিকা নক্ষত্র হলো রবিদেবের নক্ষত্র, রোহিণী নক্ষত্র হলো চন্দ্রদেবের নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র হলো মঙ্গলের নক্ষত্র। তাই রবি, চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেবে। সেই সাথে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ থাকে এবং মকর রাশিতে নিচস্থ থাকে। আসুন জেনে নেওয়া যাক আগামী একটি বছর আপনার রাশির জন্য কি ফল নিয়ে আসবে এই ভিডিওতে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 1 মে 2024 থেকে 14 মে 2025 এই একটি বছর দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তনে কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। দ্বাদশ রাশিচক্রের 11তম রাশি হলো কুম্ভ এবং আপনার রাশির অধিপতি হলো শনিদেব। দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবের অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি এবং আগামী 1 মে থেকে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবে দেবগুরুর এই গোচরের পরিবর্তনে কতটুকু শুভ বা অশুভ ফল নিয়ে আসবে সে বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে তাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। দেবগুরু বৃহস্পতি আগামী একটি বছর অর্থাৎ 1 মে থেকে 14 মে 2025 পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবে থাকবে। চতুর্থ ভাব হলো আপনার গৃহ সুখের ভাব। আপনার মায়ের সঙ্গে সম্পর্ক, মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিচার করা হয় চতুর্থ ভাব থেকে। এই ভাব থেকে বিচার করা হয় আপনার গৃহ সুখ, আপনার গৃহ, আপনার গাড়ি ইত্যাদির বিষয়। তাই গুরুর এই গোচরের পরিবর্তন আপনাদের অবশ্যই পজিটিভ প্রভাব নিয়ে আসবে আপনার মায়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে এবং মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে। মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আসবে, তবে মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন। এই সময় মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা অর্থ খরচ হতে পারে আপনাদের। তবে গৃহ নির্মাণ এই সময় হতে পারে, অর্থাৎ যারা বাড়ি করতে চাইছেন তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা আসতে পারে। তাছাড়া যাদের গৃহ রয়েছে সেই গৃহ রিপেয়ারিং করে নতুন ভাবে আপনারা এই সময় তৈরি করতে পারেন এই গোচরের পরিবর্তনে। দেবগুরু বৃহস্পতি চতুর্থ ভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু অষ্টম ভাবে থাকছে, তাই পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টি যথেষ্ট ভালো হচ্ছে। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভালো ফল পাবেন। এই সময়ে একটা নির্দিষ্ট গোলকে ঠিক রেখে আপনারা এগিয়ে চলুন
অত্যন্ত ভালো ফল আসবে। অকাল্ট সায়েন্স কিংবা গুপ্তবিদ্যা সংক্রান্ত বিষয়ে পড়াশোনাতে আগ্রহ বৃদ্ধি পাবে। যারা এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তারা বিশেষ উন্নতি করবেন। তবে মামলা মকদ্দমা থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি অষ্টম ভাবে থাকার জন্য শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে কর্মভাবে থাকছে। কর্ম সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভালো ফল আসছে। নতুন কাজের সুযোগ সুবিধা পাবেন। কর্মের পরিবর্তনের যোগ তৈরি হবে। তবে কর্মের যে পরিবর্তন সেটা কতটা আপনার জন্য ভালো হচ্ছে সেইভাবে বিচার বিশ্লেষণ করে তবেই পরিবর্তন নেবেন। যারা নতুন কাজের বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন, দীর্ঘদিন ধরে কোনোভাবেই সফলতা পাচ্ছেন না, তাদের জন্য আগামী একটি বছর যথেষ্ট ভালো ফল নিয়ে আসছে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটছে। আপনার কলিগের সঙ্গে বা আপনার কর্মচারীদের সঙ্গেও আপনার সম্পর্কের উন্নতি ঘটবে। দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টি কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবে থাকছে। দ্বাদশ ভাব হলো কিন্তু খরচের ভাব, পরিবর্তনের ভাব, বেড প্লেজারের ভাব। দ্বাদশ ভাব হলো আইসোলেশন এবং স্পিরিচুয়াল ভাবও দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়। তাই এই সময় যারা ধর্মের পথে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা আসবে। যারা বিদেশে বসবাস করতে চাইছেন, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে চাইছেন, তাদের জন্য আগামী একটি বছর যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে। তবে খরচ বরজের বিষয়ে সতর্ক থাকুন, বাজেটকে নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্য এবং পরিবারের মানুষের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, কারণ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচ বৃদ্ধি পেতে পারে আগামী একটি বছরে। এই সময় কোনো রকম ঝগড়া বিবাদের মধ্যে না যাওয়াই ভালো। তাই মাথা ঠান্ডা রেখে এই সময় এগোতে পারলে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে, তাহলে আপনাদের জীবনে অবশ্যই শুভ ফল আসবে। আসবো কি ধরনের উপায় বা টোটকা করবেন। প্রথমত বলবো দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্যে ওম গুম গুরুভে নমঃ এই বিশেষ মন্ত্র 108 বার করে জপ করুন এবং সেই সাথে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণু সহস্রনাম জপ করুন বা পাঠ করুন। তুলসী গাছের গোড়াতে সরষের তেল বা ঘিয়ের প্রদীপ অবশ্যই নিবেদন করুন। সেই সাথে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।